2025 সালের নতুন বছরে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, তাছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এছাড়া নতুন আবেদনকারীরা কবে পাবেন তাদের অ্যাকাউন্টে টাকা এবং কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে ডাবল টাকা পাবেন কি না সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে কি আপডেট রয়েছে, জানুয়ারি মাসের কত তারিখ নাগাদ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং সত্যিই কি 2000 টাকা করে পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল। এই আদর্শকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা এই মুহূর্তে 2,21,00,000। তিনি জানিয়েছেন, সম্প্রতি নতুন করে আরও 5,07,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পে 490 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে। যে সকল মহিলারা অনেক দিন থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি, তারা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। 2025 সালে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। এছাড়াও যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য 2025 সালে জানুয়ারি মাসের শেষে সপ্তাহ নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। সম্প্রতি নতুন বছর পড়ে গিয়েছে। 2025 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। বর্তমানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে। যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে মান্থের ঘর এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘর। এখানে যে সমস্ত মাসের টাকাগুলো ঢুকেছে এবং পেমেন্ট সাকসেস হয়েছে সেগুলো এখানে শো করছে। এখানে মান্থের ঘরে দেখুন জানুয়ারি মাস লেখাটি চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। অর্থাৎ খুব দ্রুতই আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসে। সরকারের তরফ থেকে 2025 সালে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাসে আপডেট ইতিমধ্যেই চলে এসেছে, সুতরাং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 6 জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকলের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা 15 তারিখের মধ্যে ঢুকে যাবে। এবার আসি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নতুন বছরে টাকা কি বাড়ানো হয়েছে, এবারে এই সম্বন্ধে আলোচনা করা যাক। তো সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আরও বাড়ানো হয়েছে। আসলে সেই খবরটি সম্পূর্ণ মিথ্যে। এখনও সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের টাকা বাড়ানোর কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। সুতরাং 2024 সালে যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে ঠিক সেই রকম টাকাই 2025 সালে জানুয়ারি মাসে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যেহেতু সরকারিভাবে এখনও কোনো অ্যালাউন্স করা হয়নি, সেহেতু আপনারা যেইভাবে টাকা পাচ্ছিলেন সেইভাবেই টাকা পাবেন।
তো এটাই ছিল লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর প্রকল্প সম্বন্ধে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।